नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের আগামী 2025 ডিসেম্বর পর্যন্ত 10টি মাত্র ভবিষ্যৎবাণী। প্রথম ভবিষ্যৎবাণী, এদের শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই থাকবে। এখন আপাতত বেশ ভালো। লগ্নপতি লগ্নের দশমে, লগ্নের অষ্টমে দেবগুরু বৃহস্পতি, ফলে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আবার লগ্নের ষষ্ঠে বসে আছে শুক্র, যে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। আবার এই দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আছে, ফলে মোরাললেস এদের শরীর স্বাস্থ্য এখন ভালোই থাকবে। দ্বিতীয়ত হচ্ছে এদের চাকরির যোগ খুব ভালো। ষষ্ঠপতি লগ্নপতি মঙ্গল দশমে বসে আছে, আবার ষষ্ঠে বসে আছে শুক্রদেব। এই শুক্রদেব ষষ্ঠে বসে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে, ফলে চাকরির যোগ ভালো। এবং বিদেশে বা বাইরে বা দূরে যারা চাকরি করতে চাইছেন বা যেতে চাইছেন, চাকরির যোগাযোগ আছে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, এই চাকরির যোগ খুবই ভালো। এবং এই সময়ে যারা বিদেশ যেতে চাইছেন তাদেরও যথেষ্ট ভালো, যেতে পারবেন। এবং বাইরে গেলে তাদের কর্মের উন্নতিও হবে। যারা বাইরে চাকরি করেন তাদের চাকরিতে প্রমোশন হওয়া, বাইরে চাকরি পাওয়া, বিদেশে যাওয়া রাস্তা পরিষ্কার হওয়া, এইগুলো সবই পাবেন। কারণ আপনাদের ষষ্ঠপতি দশমপতি দ্বাদশ কানেক্ট হয়েছে, প্লাস অষ্টমে দেবগুরু বৃহস্পতি থেকে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে। ফলে দ্বাদশ যাওয়ার যে রাস্তা সেটাও বেশ স্মুথ হবে এবং সহজেই আপনারা যেতে পারবেন। এবার এদের পেটের সমস্যা কিছুটা হতে পারে। পেটের সমস্যা কীরকম? পেটের সমস্যা হবে, পঞ্চমে শনি, চতুর্থে রাহু বসে আছে, আবার অষ্টমে বৃহস্পতি। ফলে আপনাদের পেটের সমস্যা এইগুলো দেখা দিতে পারে। একটু আধটা শারীরিক ডিস্টার্ব করলেও সেরকম মেজর কিছু আপনাদের হবে না। তবে লিভার সংক্রান্ত পীড়া, একটু পেটের পীড়া, বদহজম, গ্যাস অম্বল এইগুলো দেখা দেবে, যদিও এগুলো খুব কমন জিনিস সবার পক্ষেই। তারপরে পায়ে আঘাত লাগতে পারে, পায়ের দিকে সমস্যা, পায়ের যন্ত্রণা, পেশিতে আঘাত লাগা, কোনো অ্যাক্সিডেন্টে পায়ে লাগা, হাড় ভেঙে যাওয়া, অস্থিমজ্জায় আঘাতপ্রাপ্ত হওয়া, এইগুলো দেখা দেবে। তার বেশিরভাগ অংশ অবশ্যই পায়ের দিকে হবে। সুতরাং যারা দু চাকা চালান, যারা রাস্তাঘাটে বেশি চলাচল করেন, অবশ্যই সাবধানে থাকবেন। এরপর বলি ঋণ মুক্তি। যারা দীর্ঘদিন ধরে ঋণ করে রেখেছেন, শোধ করতে কোনো প্রকারেই পারছেন না, এই বছর অবশ্যই শোধ হয়ে যাবে। আপ টু 2026 মার্চ পর্যন্ত অবশ্যই শোধ হবে, বা কিছু অংশ তার শোধ হবেই নিজ ক্যাপাসিটি অনুসারে। যদি আপনাদের দশা ভালো হয়, অর্থাৎ দশাপতি ভালো থাকে, তাহলে নিশ্চিত শোধ হবে। আবার ষষ্ঠে শুক্রদেব আছে, সেক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। আবার যারা গৃহ লোন নিয়ে বাড়ি করতে চাইছেন তাদেরও হবে। এইবার আসি, যারা বাড়ি বিক্রি করতে চাইছেন, বাড়ি জমি জায়গা কিছু অ্যাসেট বিক্রি করতে চাইছেন, তাদের বিক্রি হয়ে যাবে। আবার ক্রয় করতেও পারবেন, বাড়িঘর ক্রয় করা, বাড়িঘর তৈরি করা, বা এই ব্যাপারে লোন নেওয়া, এইগুলো আপনাদের হবে। তা যেমন বিক্রি হবে, বিক্রি করে নতুন প্রপার্টিস কেনাও আপনাদের হবে। তবে যারা কিনতে চাইছেন তাদের কিন্তু জন্মভূমিতেই হবে না, একটু দূরে, বাড়ি থেকে দূরে, জন্মভূমি থেকে একটু দূরে গিয়ে হবে। এইগুলো আপনারা হবে, চেষ্টা করুন। যারা বাইরে পড়তে যেতে চাইছেন, অর্থাৎ ঘর ছেড়ে বাইরে চলে যাওয়া, হোস্টেলে চলে যাওয়া, বিদেশে পড়তে যাওয়া, রাজ্যের বাইরে পড়তে যাওয়া, বা যে কোনোভাবেই পড়তে যাওয়া, বা যে কোনো কাজের জন্য দূর দেশে যেতে চাইছেন, তাদের খুব ভালো, তারা সহজেই যেতে পারবেন। এই হিসেবে আমাদের গৃহত্যাগ একটা যোগ দেখা দিচ্ছে। তবে এই গৃহত্যাগ কিন্তু সন্ন্যাস হয়ে বা সাধু হয়ে নয়, কর্মের উদ্দেশ্যে, ডেভেলপমেন্টের উদ্দেশ্যে, যে কোনো কারণে, এই সমস্ত কারণের জন্য গৃহত্যাগ আপনাদের দেখা দেবে। এছাড়া কিছু কিছু বিদ্যার কথা বলি।
উপার্জনের কথা। যারা জ্যোতিষবিদ্যায় আছেন, ল প্রফেশনে আছেন, সুদের ব্যবসা করেন, গুপ্ত কোনো কারবারি করেন, কর্মের পরিবর্তন অর্থাৎ চাকরির পরিবর্তন, এইগুলো সব দেখা দেবে এবং সেই পরিবর্তন কিন্তু উন্নতিমূলক পরিবর্তন হবে। যাদের চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে বা অনেক দিন থেকে হবে হবে করে আটকে আছে, তাদের কিন্তু পরিবর্তন হবে, কারণ অষ্টম থেকে আমাদের পরিবর্তনের বিচার করা হয়। আবার অষ্টম স্থান হচ্ছে আমাদের গুপ্তবিদ্যার স্থান। যারা পিএইচডি করতে চাইছেন, পিএইচডি লেভেল আছেন, পিএইচডি করছেন বা হায়ার এডুকেশনে গেছেন, তাদের কিন্তু সুবিধা। যারা তন্ত্র শিখতে চাইছেন, তন্ত্রবিদ্যায় দখল আনতে চাইছেন, তাদের পক্ষে বেশ ভালো। এই সময় এই দেবগুরু বৃহস্পতি অষ্টমে অর্থাৎ মিথুনে, কিন্তু বুধ এখানে ঢুকে একটু বৃহস্পতিকে ডমিনেট করেছে, কারণ এটা বুধের নিজস্ব ক্ষেত্র। তাছাড়া বুধ আবার বৃহস্পতি নাশ যোগ তৈরি করে, ফলে প্রথম দিকে একটু সমস্যা এলেও কিন্তু আসতে পারে। এতে ভয়ের কোনো কারণ নেই, আপনারা এগিয়ে চলুন, আপনারা পারবেন। যারা পিএইচডি করতে চাইছেন, গুপ্তবিদ্যা, পিএইচডিটাও তো একটা গুপ্তবিদ্যা। এরপর আমি বলবো দাম্পত্য জীবনের কথা। সপ্তমপতি শুক্র বসেছে ষষ্ঠে, কিন্তু এখন বর্তমানে স্বনক্ষত্রে আছে। সারা বছর তো স্বনক্ষত্রে থাকবে না, বা সারা বছর শুক্র এখানে থাকবে না। ফলে এখনকার জাস্ট নাও বলছি যে এখানে একটু দাম্পত্য জীবনের সমস্যা আপনাদের আসতে পারে, কারণ এই শুক্র ষষ্ঠে বসে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, খুব ভালো, নিজের ঘরে দৃষ্টি। কিন্তু অষ্টমে বসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আবার চতুর্থ স্থান থেকে রাহু এইখানে দৃষ্টি দিয়ে এই দ্বাদশ ঘরটাকে বিচলিত বা চঞ্চল করে ফেলেছে, যার জন্য আপনাদের ব্যয়ের হিসাব ঠিক থাকবে না। আর কি থাকবে না? শয্যা সুখ, আরামে ঘুমাতে পারবেন না, নানা চিন্তা আপনাকে এসে ডিস্টার্ব করতে পারে। এখানে আরও শয্যা সুখের যে দিকগুলো আছে সেখানেও একটু ডাইভার্ট হওয়ার যোগ আছে। তার কারণ আরও বলি, এই ষষ্ঠ হচ্ছে কি সপ্তমের দ্বাদশ স্থান, আবার সপ্তমের একাদশে বসে আছে শনি। এর ফলে দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু আপনাদের কম বেশি দেখা দেবে। আমি সারা বছরের কথা বলছি, 2025 সাল গোটা। এইখানে আর কি পাবেন? এইখানে একদিকে যখন এইরকম সমস্যা হবে, কিন্তু স্পিরিচুয়ালিজমটা বাড়বে, আধ্যাত্মিকতা, ধর্মের প্রতি আস্থা, ধর্মের প্রতি বিশ্বাস। যারা যোগ বা ধ্যান বা ধর্মচর্চা এইসব করেন, তাদের পক্ষে খুব ভালো। তার কারণ যে পঞ্চমে শনি, আবার শনি নিজেও নক্ষত্রে বসে আছে। এছাড়া লগ্নপতি মানে কি? আমি নিজে তো জাতক নিজে, তাহলে এই লগ্নপতি সে বসে আছে দশমে কেতুকে সঙ্গে নিয়ে। তাহলে লগ্নের পঞ্চমে যেমন শনি, তেমনি দশমে কেতুকে নিয়ে বসে আছে। আবার আমরা বলতে পারি যে কেতুকে নিয়ে বসে আছে মঙ্গল, মানে অহংকার যোগ তৈরি করেছে, কিন্তু তার মধ্যে স্পিরিচুয়ালিজম আনবে, কারণ কেতু ভীষণ স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা, শনিও তাই। ফলে একদিকে পঞ্চমে শনি আমাদের সিদ্ধান্ত, আমাদের মন মানসিকতা এইগুলো, যার ফলে আমাদের আধ্যাত্মিক চেতনা অনেক বেশি জাগ্রত হবে। এইবার বলি বৃশ্চিক রাশি বা লগ্নের এবছর বিবাহ যোগ, কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি তার নিজের ঘরে, যার ফলে এদের বিবাহ যোগ সংঘটিত হবে। বৃহস্পতি পঞ্চমপতি, অষ্টমে বসে লগ্নে দৃষ্টি দিচ্ছে। তাছাড়াও আরও কিছু কারণ আছে, সব বলতে গেলে অনেক দেরি হবে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের বিবাহের যোগ এবছর দেখা দেবে, কারণ দ্বিতীয়পতি, আবার সপ্তমপতি শুক্র। তাই এই বিবাহ যোগটা কখন হবে? শুক্র যখন একাদশে আসবে তখন হতে পারে, শুক্র যখন এই দ্বিতীয় আসবে তখন হতে পারে,
শুক্র যখন অষ্টমে এসে দ্বিতীয় দৃষ্টি দেবে তখন হতে পারে, কারণ শনি তো সারা বছরই থাকবে, আবার বৃহস্পতিও সারা বছর থাকবে। তাহলে এখানে বিয়েটা ঘটাবে এই শুক্রদেব, এইগুলো সমস্ত ঘটবে। আবার যারা হায়ার এডুকেশনে যাচ্ছেন পঞ্চম, তাদের ভালো, কিন্তু যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত আছে তাদের কিন্তু এডুকেশনে একটু সমস্যা আসবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হবে। যদিও এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, এই দেবগুরু বৃহস্পতির রাহুর যে অশুভত্ব সেটাকে নষ্ট করতে পারে। হ্যাঁ, রাহুকে অনেকটা সুপথে চালিত করতে পারে। তাহলে এই মর্মে বলা যায় যে মায়ের অত বিপদের সম্ভাবনা নাই, তবে মোটামুটি শরীর খারাপ টুকটাক করতেই পারে, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আবার এই চতুর্থের অষ্টম হচ্ছে একাদশ, এই চতুর্থের অষ্টমে বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে বৃহস্পতি এই চতুর্থের দ্বাদশ, চতুর্থের দ্বাদশ স্থানটা হচ্ছে চতুর্থের নবম স্থান। তাহলে চতুর্থের নবম স্থান যদি হয় তাহলে মায়ের বিপদের সম্ভাবনা নয়, কিন্তু যেহেতু চতুর্থেই বসে আছে রাহু, তাহলে একটু হঠকারী সমস্যা এলেও আসতে পারে। তাহলে এই মর্মে আমি বৃশ্চিক রাশি বা লগ্নের সামগ্রিক বছর যে 10টি মূলত ঘটনা এইগুলো ঘটবেই, ম্যাক্সিমাম ঘটবে, আপনারা দেখবেন। এইবার কিছু তো দশা তার গ্রহ অবস্থান ইত্যাদির উপর নির্ভর করবেই, তবে মোর অর লেস এগুলো ঘটবে, আপনারা মিলিয়ে নেবেন। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।